নমস্কার বন্ধুরা, লাইভ জিয়ামিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে বাঁধাকপির একটা নতুন রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিও আমি শুরু করছি। তো প্রথমেই দেখুন, বাঁধাকপি রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপিটা কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নায়। বাঁধাকপি রান্না করার জন্য প্রথমে একটা সিক্রেট মশলা আমি তৈরি করে নেব। তো মশলাটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এরপর এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, আর 2 চামচ গোটা ধনে, আর 1 চামচ গোটা জিরে। এবার এই সমস্ত মশলাগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য, তবে মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না। তো এর সাথে আমি একটা শুকনো লঙ্কাও অ্যাড করছি। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটা তুলে নেব। তুলে নিয়ে মশলাটা আমি গুঁড়ো করে নেব। বাঁধাকপির রেসিপিতে আমি আলু দেব, তাই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এই আলুগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তো আলুটা আমি এখানে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটা ভেজে নেব লাল লাল করে। দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা একটা জায়গায় তুলে রাখছি। তোলার পর বাকি রান্নাটা আমি করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সোজা। একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আলু তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হতেই আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর 1 চামচের মতো গোটা জিরে। এবার ফোড়নটা কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচের মতো। তো আদাটা কয়েক সেকেন্ড ভেজে নেব। বন্ধুরা, আদাটা আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তাই প্রথমে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। এরপর ঝালের পরিমাণ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা কুচাইনি, আমি জাস্ট বড় বড় ফালি করে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা খুব তাড়াতাড়ি যাতে গলে যায়, ওর জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি। বা নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা আমি মশলার উপরে দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপি দেওয়ার পর এভাবে নেড়েচেড়ে আমি এটা 3-4 মিনিট কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। দেখুন, 4-5 মিনিট কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যতটা ঝাল খেতে পছন্দ করেন ততগুলো এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমি আরও 6-7 মিনিট কষিয়ে নেব। আর যে আলু আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আলুর সাথে বাঁধাকপি এইভাবেই কষিয়ে নেব। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো 6 থেকে 7 মিনিটের জন্য, ততক্ষণে বাঁধাকপি আর আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকাটা তুলে নিয়েছি। তো দেখুন, বাঁধাকপি আর আলু কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তবে বাঁধাকপিতে জল আছে, আমি জলটা কিন্তু আর শুকিয়ে নেব। তবে এখানে আমি তার আগে যে মশলা করে রেখেছিলাম গুঁড়ো, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে আর গরম মশলা দেওয়ার দরকার নেই, ওই মশলাটা দিলেই হবে। তো এই মশলা আর ধনেপাতা দিয়ে বাঁধাকপিটা নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সহজ পদ্ধতিতে বাঁধাকপি রেঁধে খাবেন, আর কেমন লাগলো খেতে সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।